হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভ্লগ। তো আজকে তো লাস্ট ডে আমাদের পুরীতে থাকার। তো সেই জন্য আমরা সকাল সকাল একটু বেরিয়ে পড়ছি রেডি হয়ে। ঝিনুক একদম রেডি হয়ে গেছে সানগ্লাস পরে, আর এদিকে সুকৃত রেডি হয়ে গেছে। আমাদের তিনজনের ড্রেসই মোটামুটি মোরাললেস একটুখানি ম্যাচিং হয়ে গেছে। আমি আর ঝিনুক দুজনেই রেড পরেছি, আর ওর বাবা তো কাছাকাছি কালার একটা পরেছে। তো আমরা রেডি হয়ে যাচ্ছি আজকে ব্লু ফ্ল্যাগ বিচে। এইটা আমাদের একটা প্ল্যান ছিল, কারণ ব্লু ফ্ল্যাগ বিচটা শুনেছি ভীষণ সুন্দর, কিন্তু আজকে আমরা বেশি কোথাও ঘুরবো না, কারণ আজকে আমাদের একটু সন্ধেবেলা শপিং করারও প্ল্যান আছে বেরিয়ে। তো সেই জন্য আর কোথাও ঘুরতে গেলে না শপিং করাটা মিস হয়ে যাবে, আর পুরীতে এসে একটু শপিং করবো না তা তো হয় না। আমরা চলে এসেছি, টোটো করে চলে এসেছি ব্লু ফ্ল্যাগ বিচে। হ্যাঁ চলো। একটা এরকম করা রয়েছে কোনারক মন্দিরের চাকার মতন, ওই যে কোনো একটা ছাতায় পাবে, কি সুন্দর না। ব্লু ফ্ল্যাগ বিচে এসে দেখছি প্রচণ্ড গরম বালি, মানে আমরা পা ফেলতে পারছি না। এই দিকে বসার জায়গা প্রচুর করা ছিল, কিন্তু আমরা সমুদ্র থেকে দূরে না বসতে পারছিলাম না। এখানে সুইং ছিল, ঝিনুক একটু বায়না করছিল সুইং চড়ার, কিন্তু এত গরম, সেই গরমের মধ্যে ওকে নিয়ে যে বসবো সেটা হচ্ছিল না। আর এখানে এরকম ছাতা মতনও করা রয়েছে, এখানেও বসা যেত। তো এখানে আমরা এসছি, কিন্তু প্রচণ্ড গরম, আমরা বেশিক্ষণ থাকতে পারবো না। মেয়ে একটুখানি বালি টালি ঘেটে এখান থেকে সোজা পালিয়ে যাব। এই গরমে বেশিক্ষণ থাকা যাবে না। সবাই স্নান করছে, কিন্তু আমাদের আজকে স্নান করার খুব একটা উদ্দেশ্য নেই। বাচ্চাকে নিয়ে খুব গরম, আমাদেরই পায়ে বালি ঠেকাতে পারছি না। বালি কিরম গরম বলো। হ্যাঁ, এখানে এসে সমুদ্রের ঢেউ দেখে ঝিনুক একটু তো ভয় পাচ্ছে, তবে ওর মেন উদ্দেশ্য হলো এখানে এসে বালি ঘাঁটা। সমুদ্রের জলও ভালোবাসে, কিন্তু এখানে না এত বড় বড় ঢেউ যে ও একটু ভয় পাচ্ছে, আর বারবার বাবাকে ডাকছে যে বাবা আমার কাছে এসো। তো আমি বললাম যে ঠিক আছে, আমি তোমার কাছে বসছি, কোনো অসুবিধা নেই। স্বাভাবিকভাবে এত বড় এই রোদে পুড়ে পোজ দিয়ে ফটো তুলতে এসছি, প্রচণ্ড রোদ, আর আমার মেয়ে ভয়ও পাচ্ছে, আমার ওর খেলারও ইচ্ছা আছে। চলো একটু যাও, একটু যাও। ফটো তোলার জন্য শুধু। বাবা এলে তবে বালি তুলবে, বাবার কাছে সে ফিল করছে, বুঝলে। বাবা এখানে আসো, বাবা আছে, বাবা আছে, দাঁড়িয়ে থাকো ওখানে, ওর পাশে যাও। বাবা বসবে না, বাবার প্যান্ট নোংরা হয়ে যাবে। মা তুমি বসো, তুমি বসো। কি সুন্দর।
তবে সত্যি বলতে কি এই ব্লু ফ্ল্যাগ বিচটা না ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দর, আর স্নান করার একদম উপযুক্ত যাকে বলে। অতটা মানে আনসেফ মনে হচ্ছিল না। তবে আমরা আগের দিন যে বিচটাতে স্নান করেছিলাম ওটা প্রচণ্ড ঢালু ছিল, আর রীতিমতন একবার পড়ে গেলে না ওঠা খুব মুশকিল। তবে এই বিচটাতে আমার এত ভালো লেগেছে, যেহেতু আমরা আজকে স্নান করব বলে আসিনি সেই জন্য একটু মন খারাপ লাগছিল, তবে বেটার লাক নেক্সট টাইম। তো ব্লু ফ্ল্যাগ বিচ ঘুরে আমরা এবার যাচ্ছি রুমে। সুকৃতে কাণ্ড করেছে, সুকৃত পকেটে ফোন নিয়ে সমুদ্রে নেমে গেছে, আমি বারণ করা সত্ত্বেও আমার কথা ইগনোর করে নেমে গিয়ে নিজের দুটো ফোন, আইফোন OnePlus দুটোকেই ভিজিয়ে ফেলেছে। আইফোনটা তো সাউন্ড মানে ওয়াটারপ্রুফ হয়, কিছু হবে না, কিন্তু OnePlus-এ কিন্তু সাউন্ডটা স্পিকারটা প্রবলেমেটিক আসছে না ভালো। তো আমরা একটু এখানে জল নেবো, জল নিয়ে আবার ওইদিকে যাবো, মানে এবার হোটেলে ফিরবো। ঝিনুক পুরো কাকস্নান হয়ে গেছে, একটু জল দেবেন একটা। সুপ্রিত আজকে যা একটা কাণ্ড করেছে, ওর ফোন পুরো স্নান করেছে, আমরা করিনি তো কি হয়েছে? ও বউয়ের কথা না শুনলে যে জীবনে কত ক্ষতি হয় ও অনেকবার বুঝতে পারে। আমি ওকে সাবধান করলাম, তাও শুনলো না। যাই হোক, আমরা অটো পেয়ে গেছি, এখন আমরা একদম ডাইরেক্ট হোটেলে যাচ্ছি। ঝিনুকের আনন্দের জন্যই আসা, আর পরের বার আমরা এই বিচটাতেই স্নান করবো। এই বিচটা না খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর ভিড় কম, মানে বেশ আমার খুব ভালো লেগেছে বিচটা। আইডিয়া ছিল না, আমরা হোটেলের ওই বিচের বিচেই স্নান করেছি। বাট ঠিক আছে, পুরীতে তো কেউ একবার আসে না, জগন্নাথ টানলে আবার আসবো, বলো? ঝিনুকের মজা হয়েছে, এটাই বড় কথা। ও জল ঘেটে পুরো স্নান করে গেছে, আমরা করিনি। আমরা স্নান করবো না ঠিক ছিল, তবে ওকে ধরতে গিয়ে তো বালিতে বালি একটু হয়েছি, কিছু করার নেই সেটা। তো আমরা তো স্নান করে বিশাল ল্যাদ খেলাম, মানে অনেকটা টাইম ল্যাদ খেলাম, ভাল লাগলো। মাঝে মাঝে ল্যাদ খেতেও ভালো লাগে, আবার ঘুরতে না গেলেও ভালো লাগে না। তো আলো খালি নেভাচ্ছে আর জ্বালাচ্ছে এই যে। তো এখন রেডি হয়ে নিয়েছি, এখন যাব লাঞ্চে। এসে তো স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি একদম। আমি একটু শ্যাম্পুও করে নিলাম, কারণ কালকে যাব। আর কি হয়, সি বিচে গেলে ঝিনুকের জন্য আমাদেরকে একটু বেশি নামতে হয়েছে, যার জন্য জলের ছাটগুলো এসে না চুলটা পুরো চ্যাট চ্যাট করছিল। এই যে সুকৃত রেডি হয়ে গেছে, সব আমরা রেডি। মামা চলো, স্যানিটাইজারটা নিয়ে নে। বাপরে কিছু রোদ বটে আজকে। আমরা যেদিন এসছিলাম সেদিন যেহেতু বৃষ্টি হয়েছিল, পরের দিনটা অতটা রোদ ছিল না, কিন্তু মানে এখন রোদ। আমরা এই বিল্ডিংটায় আছি, অপোজিট বিল্ডিংয়ে আমরা লাঞ্চ করতে যাচ্ছি, এই বিল্ডিংটাতে আছি। প্রচণ্ড রোদ। চলো চলো, ধরে ধরে চলো। ওর হাতটা ধুয়ে দিতে হবে খেতে বসার আগে, খুব হাত ছাড়িয়ে দেয় মেয়ে। এত দুষ্ট হয়ে গেছে না, কি বলবো। আজকের মেনুতে রয়েছে প্রতিদিনকার মতো ডাল, মেয়ের জন্য এটা নেওয়া হয়। ধোকা ডালনা, রাইস, কচি পাঠার ঝোল, আর মেন অ্যাট্রাকশন হচ্ছে এটা কচি পাঠার ঝোল। বেশ কালারটা ভালো লাগছে, আর তার সঙ্গে একটা গ্রিন স্যালাড আছে। এই কি বলছিস তুই, কাকে কি? হ্যাঁ হ্যাঁ, লাগলে একটা হাফ রাইস নিয়ে নেবো। ভালো করেছে, দেখি ধোয়াগুলো কেমন আছে। ভালো করে আমার খাবার রেডি আছে, খেয়ে নেবো। হ্যাঁ, লাল লাল ঝোল একদম। মাংস কোয়ালিটিগুলো খুব ভালো, কোয়ালিটিটা খুবই ভালো। ব্যাস।
আর বলো খেয়ে দেখে তো খুব টেস্টি মনে হচ্ছে। মাংসটা সেদ্ধ হলে ভালো। না আমার তো সেদ্ধ হয়েছে, এই তো এই যে আমারটা যেমন টাইট টাইট লাগছে। ভালো। ঝাল কিছু না, বাট রংটা যেটা মনে হচ্ছিল তুমি তো রং দেখেই খাওয়ার বিচার করো। কেমন লাগে এখন? খারাপ না, বাট বিশাল কিছুও নয়, বিশাল কিছুও নয়। ঠিক আছে, কিন্তু মাটনের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা আমি মিস করছি। হ্যালো এভরিওয়ান, তো সন্ধে হয়ে গেছে, সন্ধে না এখন বিকেল, মানে সন্ধে হয়েছে এখন 6টা বাজে, কিন্তু বাইরে এখন আলো আছে দেখতেই পাচ্ছেন। তো আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন যাব একটুখানি পুরী মার্কেটে, একটু ছোটোখাটো অল্প কিছু মার্কেটিং আছে সেটা করব। আর এদিকে ঝিনুক আর ঝিনুকের বাবাও রেডি হয়ে গেছে, আর আমি কি পরেছি সেটাও আমি দেখাচ্ছি মিরর দিয়ে। তো এই ড্রেসটা আমি পরে নিয়েছি, এটা হচ্ছে একটা স্কার্ট, তার সঙ্গে একটা হোয়াইট কালারের টপ। তো এইটা আমি পরেছি। আর এই যে ঝিনুক মামা, দেখি ঝিনুক তোমার ড্রেসটা দেখাও, দেখাও স্কার্টটা দেখাও, তোমার ভালো স্কার্টটা। আরে ওই জল খাইয়ে দাও তো বলছে। টোটোতে উঠে গেছি, আর এই রাস্তাটা পুরো সমুদ্রের পাড় দিয়ে যাচ্ছে, এত ভালো লাগছে। কই না সমুদ্র, কই এই যা, এই যে এই যা, এটা এইটা এটা বেশ ভালো লাগছে। আমরা কিসে করে যাচ্ছি মা? টোটো করে। আচ্ছা, কত ভালো লাগছে। দেখা যাক কি কেনাকাটি করা যায় না যায়। শপিং করতে আমরা চলে এসেছিলাম ওড়িশা আর্ট মিউজিয়াম বলে একটা দোকানে। আর এই দোকানটাতে না অনেক কিছু পাওয়া যায়, শাড়ি, পাঞ্জাবি, কুর্তি, বাচ্চাদের মোটামুটি কিছু জামা কাপড়, সব কিছুই পাওয়া যায়। তবে বাচ্চাদের জামা কাপড়ের থেকে বড়দের জিনিসগুলোই এখানে অনেক বেশি সুন্দর। তো মার জন্য একটা শাড়ি কিনবো, আমার জন্য একটা শাড়ি কিনবো, আর আমার শাশুড়ি মার জন্য একটা শাড়ি কিনবো। আর এই প্রত্যেকটা শাড়ি এত সুন্দর না, আমি একদমই কটকি ঘেঁষা শাড়ি কিনিনি, একটু অন্য ধরনের শাড়ি কিনেছি। আমি এক্স্যাক্টলি নামগুলো আমার মনে নেই, কিন্তু প্রত্যেকটা শাড়ি আমার খুব পছন্দ হয়েছে। এটা ভালো লাগবে তো মায়ের জন্য, এটা আমার মায়ের জন্য। হ্যাঁ, তো আমরা শপিং করে বাড়ি চলে এসেছি। ঝিনুক এত দুষ্টুমি করছিল আর কোনো ব্লগ করতে পারিনি, মানে রুমে চলে এসেছি আর কি। ঝিনুক এখন একটু আইসক্রিম খাচ্ছে, আর আমরা দুজনে মিলে এই যে দুধ চা খাচ্ছি, আর একটা কেক কিনে এনেছিলাম, কেক খাচ্ছি, মানে ওই স্লাইস কেকগুলো হয় না ওইটা। হলো যে পরিমাণ ভিড় ছিল সেখানে ক্যামেরা খোলার মতো বা ফোন খোলার মতো পরিস্থিতি, যতটুকুনি হয়েছে ততটুকুনি করেছি। আর সব থেকে বড় কথা, ঝিনুক তো আমার খুব শান্ত মেয়ে, ও টিকতে দিচ্ছে না, গড়াগড়ি খাচ্ছে। মানে ওর তো ওখানে ব্যাপারটা হচ্ছে, ওর তো ওখানে বোরিং লাগছে না, ও তো আর শপিং টপিং ওসব বোঝে না, ওই জন্য ওরম করছে। তো এখন আমরা যে চাটা খাচ্ছি, চাটা খেয়ে আমরা একটু বেরোবো আবার হচ্ছে জগন্নাথ টেম্পলে আরেকবার মন্দির দর্শন করে আসবো, সেটাই ইচ্ছা আছে। কিন্তু আমি ওই সালোয়ারটা পরেই যাবো, তার জন্য জামাটাও ছেড়ে নিয়েছি। একটুখানি দর্শন করে এলে যাওয়ার আগের দিন মনটাও ভালো লাগবে। ঝিনুকের আর মানে ও এবার বলছে মা দমদম যাবো, মানে বাড়ি যাবে এবার। আর আস্তে আস্তে আমাকে বলছিল বাইরে, তুমি যখন আইসক্রিম কিনতে গেছিলে, তো ওই যে আমাকেও বলছিল এবার দমদম যাবে নেই। মানে ও নিজের কমফোর্ট জোনটা হয়ে গেছে ওর। আসলে এখানে খুব গরম বলে তো সমুদ্রে বেশি লাফালাফি ঝাপাঝাপি করতে পারেনি, যতটুকু পেরেছে, কিন্তু যেরকম আমরা করি সেটা তো পারেনি, যার জন্য ওর একটুখানি তাও আজকে বালি ঘাটতে দিয়েছি ওর মনের মানে তাজপুরে যেভাবে করি আমরা, যেভাবে আমরা করি তাজপুর, মন্দারমণি বা কোলাঘাটে গিয়েও সুইমিং পুলে আনন্দ করেছে, সেটা তো এবারে হয়নি, যার জন্য ও একটুখানি বোর হয়ে গেছে। এবারে আমাদের মেন উদ্দেশ্যই ছিল, এই গরমেও তাও এসেছি ও ছুটিটা ছিল বলে, যে মানে পুরীতে জগন্নাথ একটু পুজো দেবো বলে, ওটাই মেন উদ্দেশ্য। না হলে তো একটুখানি শীত শীত থাকাকালীনই আসতে পারতাম। মা কি খাচ্ছ? মা কি খাচ্ছ? মা কি
আইসক্রিম খাচ্ছে, ভালো খেতে। খুব ভালো খেতে। মা তোমার আজকে বিচে গিয়ে কেমন লাগলো, সমুদ্রে গিয়ে? সকালে সমুদ্রে গিয়ে বালি ঘেটে ভালো লাগতো? ভালো লেগেছে? খুব মজা হয়েছে? একটু বলো ভালো করে। কেমন মজা হয়েছে বলো? ভাইও কি ট্যান পড়েছে মুখে, মারাত্মক ট্যান পড়েছে ওর, মারাত্মক ট্যান পড়ে গেছে। কি ট্যান পড়েছে। দেখলেনই যে বাড়ি এসে আমরা একটুখানি রেস্ট নিচ্ছিলাম, চাটা খেলাম, খেয়ে এবার বেরিয়ে যাচ্ছি আরেকবার মন্দির দর্শনে। ভেতরে ঢুকবো না, কারণ এখন তো প্রচণ্ড ভিড়, ঝিনুককে নিয়ে আরোই ভিড়ের মধ্যে যাব না। বাইরে থেকেই একটু মন্দির আর মন্দিরের ধ্বজা দর্শন করে আসব। মনটা না একদম ফুরফুরে হয়ে যায় মন্দিরের সামনে দিয়ে একবার যদি ঘুরে আসি। তো আমরা চলে এসেছি এখানে জগন্নাথ মন্দিরের সামনে। ওই দিকটাতে কি ভিড়, আমরা রিক্সা করে এই দিকটাতে নেমেছি। একটুখানি এই যে দেখাই সবাইকে, এই হচ্ছে জগন্নাথ মন্দির। কি ভালো লাগছে তাই না? কেমন লাগছে বলে? জোর করেই আনলাম, বৃষ্টি পড়ছে তাও। আরে এই দিকটা দেখো বৃষ্টি নেই, দেখো তুমি রাস্তা শুকনো। আমাদের হোটেলের সামনে বৃষ্টি পড়ছে। খুব ভালো লাগছে, কালকে চলে যাবো, আজকে যদি যখন কালকে চলে যাবো, আজকে একটু এলাম, খুব ভালো লাগছে, সত্যিই তাই। বড় কথা হচ্ছে যেহেতু আমরা শুধু বাইরের থেকে দর্শন করতে এসেছি, সেই জন্য এত ভালো লাগছে, সত্যি কথা কি বলবো। এই দর্শন করে এবার যাচ্ছি, এবার পেট পুজো হবে আমাদের। চলো, বৃষ্টি পড়ছিল, সুপ্রিত বলছিল কিভাবে যাব। আমি জগন্নাথকে মনে মনে বললাম, জগন্নাথ তোমার ধ্বজা, মন্দিরের ধ্বজা দর্শন করব, মন্দির দর্শন করব, বাইরের থেকে একটুখানি বৃষ্টিটা থামিয়ে দাও। বৃষ্টি থেমে গেল, এবার যাই আমরা। চলো। কিরকম ভিড়, ঠিক ঠিক করছে লোক। চলো, ঠিক ঠিক করছে লোক, দেখেছো? চলো এবার রিক্সা ধরে সোজা বাড়ি। জয় জগন্নাথ মাম্মা, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এবারের মতন আমাদের পুরীর আশা সার্থক। জয় জগন্নাথ। চলো। তো আমরা এখানে বসে আছি, বসেছিলাম। সুকৃত এখন রুমে চলে গেল, এবার আমিও শুতে যাব। বসে বসে এখানে সমুদ্র দেখছি, কিন্তু সমুদ্রে আজকে না কোনো হাওয়া নেই। আজকে আমরা জগন্নাথ মন্দির থেকে ঘুরে এসে একটুখানি বসে 10 মিনিট ঝিনুক একটুখানি বসেছিল, আর আমরা একটুখানি ব্যাগটা গোছাচ্ছিলাম। ব্যাগটা কারণ কালকে আমাদের এই রুম থেকে আর্লি চেক ইন, তো যদি মানে 8টার মধ্যে আমাদেরকে এই রুমটা ছেড়ে দিতে হবে। এদিকে ট্রেন 1:40 আপাতত, কারণ আগের দিন মানে প্রচুর লেট হচ্ছে এখন বন্দে ভারত। তো সেই জন্য আমরা অন্য একটা রুম আমরা ব্যবস্থা করেছি, ভাড়া দিয়েই থাকতে হবে পুরো একদিনের। তো সেইটা হওয়ার দরুন যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা ওই রুমে থাকবো যতক্ষণ পর্যন্ত মানে না বেরোই। দেখা যাক কটায় হয়, 1:40 ছাড়ে নাকি আরও দেরি করে, দেখা যাক সেটা। তো সেই জন্য ব্যাগটা গোছাচ্ছিলাম, আর ব্যাগ গুছিয়ে তারপরে ঝিনুককে এনে ঘুম পাড়িয়ে দিলাম। আর আমরা এখন 1টা বাজে, 1:15 বাজে, এতক্ষণ আমরা বারান্দাতেই বসেছিলাম। সুকৃত চলে গেল, দেখলেন প্রথমেই, মেয়ের কাছে গেল। মেয়েটা অনেকক্ষণ একা আছে, তো উঠে গেলে আবার কান্নাকাটি শুরু করে দেবে। যাই হোক, পুরী ট্রিপটা তো আজকের মতন, এবারের মতন ওভার হলো। আশা করছি জগন্নাথ আবার আমাদেরকে পুরী আসার জন্য টানবেন, তখন আবার আসবো, আবার ঘুরবো। যতটুকু এই গরমের মধ্যে এক্সপ্লোর করতে পেরেছি, ঘুরেছি, খুব অল্পই ঘুরেছি, কিন্তু যেটুকুনি ঘুরেছি খুব আনন্দ করেছি। তো হ্যালো এভরিওয়ান, তো আজকে নেক্সট ডে বলতে যেদিন আমরা বাড়ি ফিরবো সেই ডে। আমি সকাল থেকে কোনো ব্লগ করিনি, কারণ আমাদের রুম শিফটিং হলো। যে রুমটা দিয়েছিল সেটা এমন কিছু ভালো রুম না, মানে ওয়েটিং রুম টাইপের, ওটা ওরা এরমভাবেই ইউজ করে। তো একটা এক্সপিরিয়েন্স হলো যে এখানে সব হোটেলেই ম্যাক্সিমাম 7টা-8টায় চেক আউট। তো এবার থেকে নিলেই একটা দিনের এক্সট্রা রুম আমাদের নিতে হবে, কিন্তু এরমভাবে আর নেবো না যে দিনের দিন বুক, কারণ এত জিনিস নিয়ে সকালবেলা উঠে থেকে শিফটিং করা না। ঝিনুক সে কেঁদে কেটে একসাও ঘুমটা ভেঙে গেছে, কাঁচা ঘুম বলে। তো এখন আমরা বাড়ি যাব। সুকৃত করেছে, সুকৃত গেছে রিসেপশানে, ঝিনুকের খাবারটাও নেবে কিচেন থেকে, রেস্টুরেন্ট থেকে। তো ওখান থেকে খাবারটা নিয়ে তারপরে আমরা টোটো করে চলে যাব।
টোটো করে আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি, কিন্তু আজকে সকাল থেকে মনটা একদম ভালো নেই। তার কারণ ঝিনুকের সকাল থেকে খুব শরীর খারাপ, প্রচণ্ড পেটে ব্যথা বলছে, আর তার সাথে সাথে পটি হচ্ছে বারবার, যার জন্য না মনটা ভীষণই খারাপ। ফেরার দিন ঝিনুকের এমন শরীর খারাপ হয়ে গেল, স্টেশনে নেমে না একবার আমরা যখন পুরী স্টেশনে নামলাম, নেমে ঝিনুক একবার বমিও করে দিয়েছে। এত গরম, প্লাস ওর একটা পেটে কিছু ইনফেকশন হয়ে গেছে কোনোভাবে, যার জন্য বমিটা করেছে। এসিতে উঠে বন্দে ভারতে একটুখানি ও রিল্যাক্স ফিল করছে, কিন্তু আমি ওকে কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছি কন্টিনিউয়াসলি, কারণ ঘুম হলে একটু শরীরটা ঠিক হবে। স্টেশনে নেমে যেমন বমি করেছে, ট্রেনে উঠে 5-6 বার পটি করেছে। তারপরে আমি ডক্টরকে ফোন করি এবং মানে লাকিলি আমি সমস্ত ওষুধ, অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে সমস্ত ওষুধ ঝিনুকের ক্যারি করছিলাম। আর ঝিনুককে ডক্টর বললেন যে একটুখানি অ্যান্টিবায়োটিকটা দিয়ে দিতে, মানে যেটা পেট খারাপের জন্য অ্যান্টিবায়োটিক দিতে হয় সেটা দিয়ে দিতে বললেন। একটা বড় ইনফেকশানও হয়েছে ট্রেনের মধ্যে, ওইটুকুনি টাইমে মানে 2 ঘন্টার মধ্যেও 5-6 বার পটি করেছে, যেটা খুবই একটা চিন্তার বিষয়। কন্টিনিউয়াসলি ওকে ওআরএস দিয়ে গেছি আমি। তো তারপরে ঝিনুক একটুখানি ঘুমিয়ে পড়েছিল, আমরাও একটু ঘুমিয়ে পড়েছিলাম। সুকৃতার আমি না আলাদা সিট পেয়েছিলাম, মানে আমার আর ঝিনুকের সিটটা আলাদা, সুকৃতের সিটটা সামনের সিটটা, যার জন্য একটুখানি অসুবিধা তো হয়েইছে। আমরা অ্যাট আ টাইম একজনই ঝিনুকের পাশে বসতে পারছিলাম। তো আমি অনেকক্ষণ ঝিনুকে সামলানোর পরে আমি সামনের সিটে চলে এসেছিলাম। ঝিনুক তখন অনেকটা বেটার ফিল করছে, তো ও বাবার সঙ্গে খেলছে ঘুমিয়ে টুমিয়ে উঠে। কিন্তু সন্ধেবেলা কিচ্ছু খায়নি, মানে কিচ্ছু না, শুধুমাত্র 2-3টে বিস্কিট ওকে খুব জোর করে, খুব কষ্ট করে খাওয়াতে পেরেছি। হ্যালো এভরিওয়ান, তো এই জাস্ট আধ ঘন্টা আগে বাড়ি ঢুকেছি, এসে ঝিনুককে খাইয়ে দিয়েছি। বেসিক্যালি মা, মানে আমার শাশুড়ি মা ঝিনুকের জন্য সেদ্ধ ভাত, ডিম করে পাঠিয়ে দিয়েছিল। ডিম সেদ্ধ দেয়নি, কারণ যেহেতু ওর পেটটা খারাপ, আমি বারণ করেছিলাম। মাও বললো ডিমটা আজকে না খাওয়ানোই ভালো। গোবিন্দভোগ চালের ভাত শুধু নুন দিয়ে একটুখানি সেদ্ধ করে আলু দিয়ে পাঠিয়ে দিয়েছিল, তো ঝিনুককে খাইয়ে দিয়েছি। এবার অনেকটা ভাত, ঝিনুক তো বেশি খেতে পারেনি, অল্প একটু খেয়েছে। সারা সন্ধে শুধু 2টো বিস্কুট খেয়ে 2-3টে বিস্কিট জোর করে খাইয়েছি, তাইও খেয়েছে। তারপরে আবার রাস্তায় আস্তে আস্তে বমিও করে দিয়েছে গাড়িতে। মানে আমরা হাওড়া স্টেশনে নামলাম অনেক দেরিতে, প্রায় আমরা ঘরে ঢুকেছি তখন 11টা বাজে। এখন অনেকটাই রাত। এখন ঝিনুক একটুখানি টিভি দেখছে, আমি টিভিটা দিলাম তার কারণ ওর একটুখানি মনটা ডাইভার্ট হওয়ার দরকার, শরীরটা এতটা খারাপ তো, এসে বায়না করছে বলে আমি দিয়ে দিলাম। খাইয়ে দাইয়ে ওকে এবার আমরা খেয়ে ওকে ঘুম পাড়িয়ে দেব। ও প্রচণ্ড ক্লান্ত শারীরিকভাবে, আর ট্রেনটা এত লেট করেছে না, সেই কখন আমাদের পৌঁছানোর কথা আর কত লেট করে দিল। তো যাই হোক, মানে ট্রিপটা খুব সুন্দর কাটলেও ফেরার দিনটা সত্যি একদম ভালো যায়নি। মানে মনটা খারাপ হয়ে গেল যে মানে আমি ঠাকুরকে বলছি, ঠাকুর তোমার দর্শন করে ফিরলাম, আর মেয়েটার এত শরীর খারাপ হয়ে গেল। আসলে এতটা মনে হয় লু লেগে গেছে, বা কোনোভাবে একটা কিছু খেয়ে ওর ইনফেকশান হয়েছে, বা ভীষণ যে কোনো জিনিস মুখে দেওয়া। ঝিনুকের অভ্যেস, কথা বললেও শোনে না। বাচ্চারা তো বোঝে না এটার কি মানে প্রবলেম হতে পারে পরে, যার জন্য শোনে না। যাই হোক, তো এই হলো আমাদের ট্রিপ। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা।